কলকাতায় সামান্য বৃষ্টি এবং শিলাবৃষ্টির জন্য কৃত্রিম বন্যার সৃষ্টি। রাস্তায় একহাঁটু জল হওয়ার জন্য অ্যাম্বুলেন্স এবং যানবাহন চলাচলের ক্ষেত্রে চরম অসুবিধা হচ্ছে। কলকাতা পাটবাজার, কলকাতা কলেজ রোড এবং কলকাতা সরভোগ পূর্ত সড়কের ওপর দিয়ে জল বেশি হওয়ার জন্য দোকানের মধ্যেও কিন্তু একেবারে জল ঢুকে পড়ছে। দেখাচ্ছি ছবি আপনাদের। কলকাতায় কিন্তু একেবারে সামান্য বৃষ্টি এবং শিলাবৃষ্টির জন্য কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। দেখতেই পাচ্ছেন দোকানে একেবারে জল ঢুকে যাচ্ছে এবং এই কৃত্রিম বন্যার সৃষ্টি হওয়ায় সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষ। রাস্তায় এক হাঁটু জল হওয়ার জন্য অ্যাম্বুলেন্স এবং যানবাহন চলাচলের ক্ষেত্রে চরম অসুবিধা হচ্ছে স্থানীয়দের। কলকাতা পাটবাজার, কলকাতা কলেজ রোড এবং কলকাতা সরভোগ পূর্ত সড়কের উপর দিয়ে জল বেশি হওয়ার জন্য দোকানের মধ্যে জল ঢুকে পড়ছে। এ নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শাহিদ তাহসিন। শাহিদ, সামান্য বৃষ্টি এবং শিলাবৃষ্টির জন্য একেবারে একাধিক এলাকায় কলকাতার কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে, কি পরিস্থিতি এখন সেখানে, কি জানাচ্ছ? কলকাতায় একটা বৃষ্টি এবং শিলাবৃষ্টি হওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতার হয়তো যে কলকাতা থেকে কলকাতা যেটা কলকাতার ভিতরে রাস্তা কিন্তু পুরো জায়গাতে পানি হয়েছে। এবং খালি এটা না, কলকাতার হয়তো বিভিন্ন পাঁচপাশা কলেজ একটা বৃষ্টি করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা পানি হয়েছে। ছোট থেকে আমি দেখাবো পানি হয়েছে দুপার পর ইতিমধ্যে কিন্তু অনেক অসুবিধা চলাচল করছে আমাদের এই, কারণ এই রাস্তা দিয়ে দিনে আপনার লাখের উপরে গাড়ি চলাচল করে, অ্যাম্বুলেন্স যায়, কারণ আমাদের এই জায়গায় অনেক প্রবলেম হয়ে গেছে। দুই সাইডে দোকানগুলো মানে পিছাপ হয়েছে, মানে রাস্তাটা নিচা হয়েছে। এখন আমি বলি যে আমাদের এমপি রকিবুল হোসেন যেন এই রাস্তার প্রতি নজর দেয়, আর বলি এই জায়গার লোকের এমএলএ আছে বা পঞ্চায়েতের লোক আছে, এনারা যখন এই রাস্তার প্রতি নজর দেয়। কারণ এই জায়গাটি আজকে অনেক অসুবিধা হয়েছে। গতকালকে আমি আসছিলাম গাড়ি স্কুটি নিয়ে, আমার স্কুটি চলাচল বন্ধ হয়ে গেছে, গাড়ি রাস্তা দিয়ে পানি ঢুকে গেছে। আমি একটাই অনুরোধ জানাই আমি সরকারকে আর আমাদের এমপি তো কি কাজ করছে, কিছু কাজই করে নাই। ভোটের টাইমে এমপি খালে ঘরে ঘরে এসে ভোট করছে, অনেক ভোটে জিতেছে। এই জায়গার এমপি হচ্ছে কংগ্রেসের এমপি, কিছু কাজই করে নাই এই জায়গায় কলকাতাতে। কলকাতা বলতে হলে আমাদের একটা অনেক বড় টাউন, কারণ আমাদের এই জায়গায় কোনো আর টাউন নাই। বলতে গেলে কলকাতা আমাদের এই জায়গায় অনেক বড় টাউন, আর এই টাউনের যদি রাস্তাগুলো এরকম ডুবে থাকে বলতে আমাদের মনের ভাষা কি ভাষা বলবো। কিছু কাজ করে না এমপি বা এমএলএ, কিছু কাজ করে না কলকাতায়। আমি অনুরোধ জানাই যে এই রাস্তাটা যেরকম পানি তুলে ডুবে আছে, রাস্তার সাইডে দিয়ে নালা একটা ড্রেন বানা যায়, অনেক ভালো। একেবারে শাহিদ, রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হওয়ার পরও সাংসদ রকিবুল হোসেনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন সেখানকার স্থানীয়রা এবং প্রধান রাস্তার এই হাল, যে রাস্তা দিয়ে দিনের পর দিন একেবারে এই রাস্তা দিয়ে কিন্তু বড় বড় গাড়ি চলাচল করে এবং একেবারে নিত্যদিন যানবাহন চলাচল করছে, প্রধান রাস্তা এটি, সেই জায়গায় দাঁড়িয়ে সাংসদের বিরুদ্ধে কিন্তু তারা ক্ষোভ উগরে দিচ্ছেন। রূপা দেখেন, যেহেতু এই রাস্তায় একটা মেইন রাস্তা কলকাতা থেকে সর্বোচ্চ কলকাতা বা মেডিকেলে, যেটা বরপেটা মেডিকেল কলেজ ওখানে যাওয়ার যেটা রাস্তা, এই রাস্তায় যেহেতু এইরকম মানে পানি হয়ে আছে চলাচলের ক্ষেত্রে কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা ভোগ করছে। এই ক্ষেত্রে যে এখানকার যে হয়তো জনগণ আছে এমপির বিরুদ্ধে কিন্তু খুব প্রকাশ করেছেন, ওনাকে কিন্তু অনেক ভোটে কিন্তু জয়যুক্ত করেছেন। উনি কিন্তু ভোট স্বীকার করে কিন্তু উনি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই এলাকায় দেখা করে নাই। আমি আমার সঙ্গে আরো কিছু লোক আছে এমপির বিরুদ্ধে হয়তো যে কিরকম কাম কাজ করছে, কিরকম গুরুত্ব, আমি কিছু কথা জানবো যে এই হয়তো যে এরকম একটা যে সমস্যা এমপি কি ভূমিকা দেখা। না, এমপির তো কোনো প্রায় দেড় বছর 2 বছর হয়ে গেল, এমপির কোনো ভূমিকা নাই। আর দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ফলে এই কলগছিয়া সর্বক যেটা রুট একদম ভর্তি পানি, যানবাহন যাতায়াতের জন্য খুব অসুবিধা হচ্ছে। দোকানে দোকানে পানি ঢুকছে। এদিকে কলকাতা পশ্চিম বাজার কলেজ রোড, এই মানে কলকাতার চারপাশে, কলকাতার টাউন চারপাশে মানে জল ভরে পড়ছে, যার ফলে জনগণের খুব অসুবিধা হচ্ছে। তার মানে অ্যাম্বুলেন্স যেতে পারে না, এরকম অসুবিধা হয়ে গেছে। কোনো ভূমিকা নাই এমপি তো, এখানে তো কোনো ভূমিকা নাই। এমপি তো এই নির্বাচনে জয় হয়েছে, তারপরে তো চলে গেছে, তারপরে আর কোনো খবর নাই।
রূপা যাচ্ছেন। আমি বেশ কথা জানার জন্য যত্ন করলাম যে বেশ বেশ আমরা শুনলাম শাহিদ, তারা তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন কারণ তাদের প্রচন্ড অসুবিধা হচ্ছে, ভীষণ ভাবে তারা সমস্যায় পড়েছেন। কারণ সামান্য বৃষ্টিতে যদি এই হাল হয়, আগামী সময় বর্ষাকাল আসতে চলছে, সেই সময় ঠিক কি পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে সেটা আন্দাজ করা সকলেরই খুব একটা সমস্যার বিষয় নয়। সকলে আন্দাজ করতে পারছে যে সামনের বর্ষার মরশুমে কি হাল হতে চলেছে তাদের। সে জায়গায় দাঁড়িয়ে স্থানীয় বিধায়ক এবং আমি সাংসদের কথা বলবো, রকিবুল হোসেন বাবুকে বলবো যে এই মুহূর্তে আপনি জেগে উঠুন, কারণ যে হাল হয়েছে কলগাছিয়া, রেকর্ড সংখ্যক ভোটে আপনি জয় হয়েছেন, সে জায়গায় দাঁড়িয়ে এই হাল সত্যি প্রশ্নের সৃষ্টি করছে আপনার ভূমিকা নিয়ে। এই মুহূর্তে তোমাকে শাহিদ ধন্যবাদ জানাচ্ছি।